নমস্কার, আমি নারায়ণ আর আপনারা দেখছেন জে টিভি বাংলা। আর আমার সঙ্গে আছে জে টিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। কাল সকাল থেকেই শুরু হয়ে গেছে গেম। দিদি বলছে আমি আর খেলবো না, আমি আর খেলবো না। আর এদিকে ভারতীয় জনতা পার্টি বলছে আর একটু খেলো। মমতা ব্যানার্জির কান্নাকাটি শুরু। শুধু কালকে না, তার আগের থেকেই শুরু হয়ে গেছে। এনআইএ যেদিন থেকে ঢুকেছে, দিদির এত পাপের ঘরা যে ভরার পুরা পরিপূর্ণ হয়ে গিয়েছে। আজকে কালকে ইডি যখন হানা দিল, দিদির দিদির ভাতিজা, দিদির পুরা যে ইকোসিস্টেম পুরা লেগে গিয়েছে যে আইপেক আইপেকের কর্ণধার সহ কর্ণধারকে কেন গ্রেপ্তার করলো। ছাতি পিটা শুরু করে দিয়েছে। ছাতি পিটে লাভ নাই। আইপেক সেই সংস্থা, যে সংস্থার কয়লাখ টাকা যে সংস্থায় ঢুকেছে, অসংখ্য কয়লা পাচারে যে কোটি কোটি টাকা ঢুকেছে আইপেকে, তার এই ফাইলটা তো দিদি চুরি করে সব গন্ডগোলটা লাগিয়েছে। দিদি যদি ওই ফাইলটা চুরি না করতো, আর দিদি যদি এর সঙ্গে যুক্ত না থাকতো, দিদি তাহলে এই ফাইলটা চুরি করার কোনো প্রয়োজনই ছিল না, যদি যুক্ত না থাকতো। কারণ হচ্ছে দিদি কতজনকে ব্যবহার করে কি বলে ইউজ এন্ড থ্রো করেছে। এমনকি পার্থ চট্টোপাধ্যায়, আরো আরো অসংখ্য নাম, ওগুলোর নাম বলে এখন লাভ নেই। তো দিদির হচ্ছে ইউজ এন্ড থ্রো সিস্টেমেরই হচ্ছে দিদি। তারপর আইপেক কে কেন ইউজ এন্ড থ্রো করতে পারলো না? কারণ আইপেক এমন একটা সংস্থা, দিদির ওরা গোপন জিনিসটা আইপেক এর কাছে আছে। দিদি যদি বলেও যে আমার আইপেক এর সঙ্গে কোনো সম্পর্ক নাই, তাহলে আইপেক আবার ফাঁসিয়ে দিবে দিদিকে। যার জন্য দিদির আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়তে হচ্ছে। আইপেক এর মামলা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইপেক এর মামলা সুপ্রিম কোর্টে লড়তে হচ্ছে, বড় বড় উকিল নিয়ে। যে সমস্ত উকিলের 30 লাখ 40 লাখ টাকা একটা মানে বয়স করার জন্য এরা ফিস দাবি করে, সেই সমস্ত উকিল নিয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইপেক কে বাঁচাতে ব্যস্ত। আইপেক একটা বেসরকারি সংস্থা, বেসরকারি সংস্থা। এর সঙ্গে কার লিঙ্ক হয়েছে? তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস কি করায়? আইপেক কে দিয়ে তাদের নির্বাচনী ও যে প্ল্যান গুলো বানায়, মানে পশ্চিমবাংলার পাবলিককে টুপি পরানোর প্ল্যান গুলো বানায়, যে পশ্চিমবাংলার পাবলিককে টুপি পরানোর জন্য কি করতে হবে। তারপর যেন আবার 5 বছর এদের জোট চুরির লাইসেন্সটা রেনুয়াল হয়ে যায়। তো এবার পশ্চিমবাংলার পাবলিক বুঝে গেছে যে এগুলো আর চলছে না। আর এদিকে ইডি, সিবিআই, এনআইএ পুরা মানে গ্রিপে নিয়ে আসছে আইপেক কে এমন গ্রিপে নিয়ে আসছে। আইপেকের যে প্রত্যেকজন আছে, প্রত্যেকজনের ভাই এবং প্রত্যেকজনের বউ এবং প্রত্যেকজনের শালা, 3 জনকেই ইডি কল করেছে যে আমাদের সঙ্গে দেখা করো, এসে তারিখ দিয়েছে, তারিখ মতো যেতে হবে। এদিকে আইপেকের যে কর্ণধার, এদিকে এরা কে বলছে যে আমাদের পুরো প্ল্যান প্রোগ্রামকে যে বানাবে তাকেই টানাটানি করছে, যার জন্য আমাদের প্ল্যান। আরে আমরা জানতাম যে একটা রাজনৈতিক দল তার কর্মী থাকে, তার কর্মীদের নিয়ে প্ল্যান বানানো হয়, তার কর্মীরা খাটাখাটি করে ইলেকশনে মানুষের কাছে যায় যে আমাদের এই কাজ, এই এক কাজ আমরা করেছি, আগামী দিনে এই কাজ করতে চাই, আপনারা আমাদের সমর্থন করুন। কিন্তু এখানে উল্টো, এখানে সম্পূর্ণরূপে উল্টো। কিছুদিন থেকে শুনছেন আপনারা কান্দাকাটি, পুলিশ সব বদলি হয়ে গেছে, অন্য রাজ্যের পুলিশ এসছে। আরে ভাই, তো আইনের শাসনের ব্যাপার বল। অন্য রাজ্যের পুলিশ আসার পরে কি আইনের শাসন নেই পশ্চিমবাংলায়? ওই কথাটাই বল। আইনের শাসন যেহেতু আছে, তোর পুলিশ থাকলে, বরং মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলছি, তোর পুলিশ থাকলে অথচ আইনের শাসন থাকে না।
গুন্ডামি মস্তানির, তোর পুলিশ গুন্ডা হয়ে যায়, পুলিশের কাছে পাবলিক চাপতে চাইতে চাপতে ভয় পায়, কারণ পুলিশই গুন্ডা হয়ে যায়, যার জন্য সাধারণ পাবলিক পুলিশের কাছে যেতে পারে না। সেহেতু বলবো যে অন্য রাজ্যের থেকে পুলিশ আনার জন্য পশ্চিমবাংলার মানুষ এবার একটা কমসে কম 50 বছর পর একটা শান্তিপূর্ণ ভোট দিতে পারবে। আমার বয়স 50, আমি দেখেছি আমার বাবা বামপন্থ সরকারকে ভোট না দেওয়ার জন্য আমাদের ঘরের মধ্যে বল্লম ঢুকিয়ে দিত বামপন্থ সরকারের লোকেরা, মানে কমরেডরা, যাদের আমরা বলতাম হামাদ বাহিনী। এমনকি আমার ছোট ভাই একটা, যে আপনাদের সামনে বসে আছে, জয়ন্ত বর্মন, আমাদের জে টিভি বাংলার এডিটর, ও ভয়ে ভীত হয়ে যেত, ভয়ে ভীত হয়ে বাবা মার কুল ছাড়তো না। এই বামপন্থ সরকারের ইনকলাব জিন্দাবাদ মিছিল যখন রাস্তা দিয়ে যেত, ও সোজা ঘরে গিয়ে মার আঁচল বা বাবাকে বা মাকে জড়িয়ে ধরতো। এই হামাদদের এত ভয় করত। আজ তৃণমূলের মিছিল গেলে বাচ্চারা ভয় পায়, তৃণমূলের মিছিল গেলে বাচ্চারা সোজা দৌড়ে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়, এত ভয় করে। কারণ 21-এ তারা দেখেছে তাদের বাবা মায়ের উপরে অত্যাচার, যারা বিশেষ করে পশ্চিমবাংলার হিন্দু নাগরিক, তাদের বাবা মার উপর কি অত্যাচার হয়, পশ্চিমবাংলায় গণতন্ত্র যে নেই, এই জিনিসটা তারা 21-এর নির্বাচনে বুঝেছে বা দেখেছে। এইভাবে ইলেকশনটা এবারও চেয়েছিল 26-এ এইভাবেই চালিয়ে নিতে, কিন্তু নির্বাচন কমিশনার চাইছে একটা মানে ফেয়ার এবং ভয় মুক্ত, ভরসা যুক্ত নির্বাচন। তাই তৃণমূল কংগ্রেসের ছাতি পিটা শুরু হয়ে গেছে। এবার আজকে হয়তো একটা টুইট কালকে হয়তো একটা টুইট দেখেছেন আপনারা সবাই, পরলিন আর হচ্ছে আগুন লেগে জ্বলে যাওয়ার যে মলমটা, ওই মলমটা সমস্ত গুন্ডারা কিনে রাখো, কারণ এমন একটা ইলেকশন হতে চলেছে যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিবে। এই জন্য অনেক গুন্ডাদেরই জ্বলন হবে, ওই জ্বলনের জন্য বড় লিঙ্ক লাগাও, আর নয়তো যে জ্বলার যে একটা মলম আছে, কি নাম বলে, ওই নাম বলে দিয়েছে, ওই নামের মলমটা লাগাও। তো এই জন্যই বলছি আমি যে এবার যে নির্বাচনটা হতে চলেছে, ভয় বনাম ভরসা, এই ভরসার পক্ষেই মানুষ ভোট দিবে, দৃঢ় বিশ্বাস আমার। আর একটা কথা, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় এবার যদি পরিবর্তন না করতে পারে বাঙালি হিন্দুরা, তাহলে এদের জন্য, বাঙালি হিন্দুদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। মমতা ব্যানার্জি প্রতি ট্রেজেই হুমকি দিচ্ছে যে এদের দেখে নেব, ভোটের পরে 4 তারিখের পরে দেখে নেব। আবার এদের মধ্যে কেউ কেউ বলছে যে একদম পোটলা পাটলা বেঁধে রাজ্য ছাড়াই করে দিব, কেউ বলছে একবারে ডেট। মাথা ভাঙ্গার এক কাউন্সিলর তৃণমূলের, সেটা বলছে 4 তারিখের পরে দেখবো কোথায় থাকে, কি করে, পুরা বুক টুকিয়ে দাদাগিরি মাস্তানি করছে। আমি বলবো নির্বাচন কমিশনারের এসব জিনিসে লক্ষ্য করা উচিত। এসব গুন্ডা মস্তানরা যে এখনো ধমকি দিচ্ছে, এদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়া, গারদে ঢুকিয়ে দেওয়া উচিত। এই বলে আমি আর বেশি কিছু বলছি না, এবার জয়ন্ত কিছু বলবে, শুনুন।